সরেজমিনে গিয়ে দেখা যায় পার্কের বিভিন্ন স্থানে দল বেঁধে টিকটক ভিডিও ধারণে ব্যস্ত তরুণ তরুণীরা। কেউ সাহসী পোশাক ও অঙ্গভঙ্গিতে ভিডিও তৈরি করছেন, যা পরিবার নিয়ে ঘুরতে আসা দর্শনার্থীদের জন্য বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আপনার আগে ভালো ছিল, কিন্তু এখন তো ওইরকম কোনো ইয়া নাই যে আপনার এরকম মানে টিকটকারটা পুরো পড়ে গেছে পুরো পারে। কি একটা অবস্থা! আপনার মানে আগে ফ্যামিলি নিয়ে আপনার ভালো সময় দেওয়া যেত, কিন্তু এখন ওইটা হইব না। এরকম ক্রাউড বাড়ছে, আর ক্যামেরা সব ভাইরাল। আশেপাশে দেখেন কত ক্যামেরা, এই ক্যামেরার মাঝখানে আপনার এখন মানে আপনার ওয়াইফ নিয়ে আসলে বা কেউ নিয়ে আসলে সেফ না, আপনার টিকটক ফেসবুক ভাইরাল হয়ে যাবে। তাই এখন এটা সম্ভব না। বেড়াতে আসা দর্শনার্থীদের অভিযোগ, পার্কে প্রবেশ করলে চারিদিকে ক্যামেরা, উচ্চস্বরে গান এবং নাচের দৃশ্য চোখে পড়ে। বিশেষ করে শিশু ও বয়স্ক সদস্যদের নিয়ে স্বাভাবিকভাবে সময় কাটানো কঠিন হয়ে পড়ছে। ভাই এখানে পরিস্থিতি বলতে একেবারে বাজে পরিস্থিতি এখানে ভাই। এখানে যেগুলো আপনি ফ্যামিলি সহ যেগুলো খুব কাছের মানুষও নিয়ে আসেন, এখানে মান সম্মান আত্মমর্যাদা বোধ যেটা বলে এখানে পাবেন না। এখানে যে পরিস্থিতি দেখলাম, এখানে একটা মেয়ে যেভাবে কীভাবে অশ্লীল কাজকর্ম করে, এটা কোনো ভালো ফ্যামিলিতে মানায় না ভাই। একবারে পুরো বাজে, এক কথা বলা চলে একবারেই বাজে। অন্যদিকে টিকটক কন্টেন্ট নির্মাতাদের দাবি, তারা শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে ভিডিও তৈরি করছেন এবং এতে কারো ক্ষতি হচ্ছে না। তাদের মতে সামাজিক যোগাযোগ মাধ্যম এখন অনেকের আয়ের উৎস, তাই এমন কার্যক্রমকে পুরোপুরি নেতিবাচকভাবে দেখা ঠিক নয়। আসলে কি বলবো, টিকটক নিয়ে বর্তমানে বাংলাদেশে অনেক ঝড় তুফান হচ্ছে। টিকটক যারা করে তারা নাকি বলে খারাপ। আমি মনে করি টিকটক যারা করে সকলেই খারাপ না, সবাই খারাপ না। এবং যারা খারাপ তারা আসলে টিকটকের মাধ্যমেও বোঝায় দেয় এবং বাস্তবেও তারা খারাপ করে। এখন কিন্তু বাংলাদেশ ডিজিটাল, তাই না? এখন কিন্তু কারো পিছে ঘুরতে হয় না। এখন প্রতিটা ঘর ঘর নায়ক, প্রতিটা ঘর ঘর নায়িকা। এখন মনে করেন একটা ভালো অ্যান্ড্রয়েড মোবাইল হলেই সে নায়ক হয়ে যাচ্ছে এবং সে নায়িকা হয়ে যাচ্ছে। তবে সচেতন মহল বলছে, পার্কের মতো উন্মুক্ত পারিবারিক স্থানে কিছু নিয়ম কানুন থাকা প্রয়োজন। বৈশাখী সংবাদ।